সব ঠিকঠাকভাবে নিয়েছো তো? হ্যাঁ, সব নিয়েছি, আর বাসায় যত টাকা পয়সা ছিল সেগুলোও নিয়েছি, সাথে গয়নাও নিয়েছি। এই নীল, এখানে কি করছিস? আসলে ভাইয়া ভাবিকে একটু হেল্প করতে আসছিলাম। আমি বাইরে কাউকে পাচ্ছিলাম না, তাই এজন্য ওকে রেখেছি। ও আচ্ছা, আমার ঘড়িটা পাচ্ছি না, একটু দেখবে? ঘড়ি তো টেবিলের উপরে রাখা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা। কই, ঘড়িটা তো টেবিলের উপর পেলাম না। আমি মনে হয় ঘড়িটা গাড়িতে রেখে এসেছি। সেটাই হবে হয়তো। তুমি এক কাজ করো, গাড়িতে গিয়ে খুঁজে দেখো। এই ব্যাগটাতে কি? না না, তেমন কিছু না, আসলে আমার কিছু মেকআপ নিচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া, এইগুলো হেল্প করার জন্যই ভাবি আমাকে ডাকছিল। আচ্ছা। আরে ভাইয়া, তুমি এখনো যাওনি? হ্যাঁ, আমি চলে যাই আর আমার টাকা পয়সা নিয়ে তোরা পালিয়ে যাস, তাই না? টাকা? ভাইয়া কিসের টাকার কথা বলতেছো? কিসের টাকা? এই ব্যাগের ভিতরে যে কোম্পানির প্রপার্টির পেপার আছে, আমি সেই পেপারের কথা বলছি। ভাবি, তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? ভাইয়া আমি সত্যি জানি না এটার ভিতরে টাকা না পেপারস আছে। আমাকে বলছে যে তার মেকআপ গুছাচ্ছে। সোহাগ, বিশ্বাস করো, এমনটা কিচ্ছু না। চুপ! তুমি চুপ করো। তোমাদের দুজনকে আমি কোম্পানির পার্টনার বানিয়েছি আজকে এই দিন দেখার জন্য। একটু পরে আমাদের বিয়ে, আর তুমি কিনা আমার সম্পত্তি নিয়ে ভেগে যাচ্ছ। আর নীল, তুই তো আমার আপন ভাই, ভাইকে পারলি এভাবে ধোকা দিতে? তোকে আমার ভাই বলতে লজ্জা লাগছে? পুলিশকে কল দেওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। যা তোরা। স্যার, এই 1 লক্ষ টাকার চেকটা আপনার। মানে এই 1 লক্ষ টাকা দিয়ে আমি কি করব? এই 1 লক্ষ টাকা আপনার, আর এই 1 লক্ষ টাকা দিয়ে আমি আপনাকে 1 ঘন্টার জন্য কিনতে চাই। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে 1 ঘন্টার জন্য কিনতে চাই। এখন আপনি বলুন, আপনি 1 লক্ষ টাকা নেবেন নাকি নেবেন না? যদি না নেন তাহলে ঠিক আছে, আমি টাকাটা নিয়ে নিচ্ছি। ওয়েট, আপনি যেহেতু বলছেন টাকাটা আমি নিলাম, আর 1 ঘন্টা সময় আমি আমার জীবন থেকে আপনাকে দিলাম। ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই 1 লক্ষ টাকা দিয়ে আমি আপনাকে কিনে নিয়েছি 1 ঘন্টার জন্য, আর এই 1 ঘন্টা আপনি শুধুই আমার। সো আমি যেটা বলবো আপনাকে কিন্তু সেটাই করতে হবে। ঠিক আছে, চলুন। চলুন। কি ব্যাপার, আপনি আমাকে কিচেনে নিয়ে আসলেন কেন? কিচেনে নিয়ে এসেছি কারণ এই যে যে প্লেটগুলো দেখছেন, আপনি এগুলো ধুয়ে ফেলুন। কি? আমি থালা বাসন ধোবো? জি স্যার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে 1 ঘন্টার জন্য কিনে নিয়েছি। সো আমি যেটা বলবো আপনি সেটাই তো করবেন। তাড়াতাড়ি ধুয়ে ফেলুন। ধরো, আমি এই থালা বাসন ধুতে পারবো না। কি বলছেন স্যার? আচ্ছা সমস্যা নেই, আপনি যদি এই কাজটা না করতে পারেন কোনো সমস্যা নেই, আপনি
আপনি যেটা করতে পারেন আমি আপনাকে দিয়ে সেটাই করাবো। চলুন ওয়াশরুমে চলুন। ওয়াশরুমে যাবো? আসুন। স্যার ওয়াশরুমটা ক্লিন করে ফেলুন। মানে আপনি সব কি বলছেন? আমি ভাবলাম কি আর আপনি সব বলছেন কি? ঠিকই বলছি। আর আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি 1 ঘন্টার জন্য আমার। আমি এসব কাজ করতে পারবো না। প্রয়োজনে আপনি আপনার টাকা নিয়ে নেবেন। আরে স্যার, বাবা তুমি এই সময় অফিসে? অফিসে আসা আমার বারণ আছে নাকি? আমি কি অফিসে আসতে পারি না? না মানে এই সময় তো তুমি অফিসে আসো না। আসি না, আজকে আসলাম। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি মানে আমার ছেলে অফিসে কি করে না করে আমি কি দেখতে আসতে পারি না? অফিসে কি হাল করেছো তুমি? শুনলাম অফিসের সকল স্টাফদের সাথে তুমি খারাপ ব্যবহার করো, তাই আমি নীলাকে 1 লক্ষ টাকা চেক দিয়ে পাঠিয়েছি তোমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য। বাবা এতদিন আমি বুঝতে পারিনি, কিচেনের বাবুর্চি থেকে শুরু করে অফিসের সব কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেছি। আজকে যখন নীলা কিচেন রুমের সব কাজ আমাকে দিয়ে করালো তখন আমি বুঝলাম ওদের কাজ করতে কত কষ্ট হয়। বাবা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার কাছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে কি হবে? শোনো, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, এটাই যথেষ্ট। তুমি কেন ভুলে যাচ্ছ তুমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র এমডি? তুমি সকলের সাথে ভালো ব্যবহার করবে, এটা আমি আশা করব। হ্যাঁ বাবা, আমি এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করব, আমি তোমার কাছে ওয়াদা করলাম। নীলা চলো। বেস্ট অফ লাক, তুমি তোমার দায়িত্ব পালন করো। ম্যাডাম অনেকক্ষণ ধরে বসে আছেন, নেন 1 কাপ গরম গরম চা খান। ঠিক আছে। আচ্ছা আপনাদের অফিসের বস আসবে কখন? স্যার স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনি বসেন বসেন, অপেক্ষা করেন। এত কথা বলেন কেন আপনি? 1 ঘন্টা ধরে বসে আছি, ওনার আসার কোনো নামই নেই। এই এটা কোনো চা হলো? এই চা কোনো মানুষ খায়? কোন পাগল ছাগলের অফিসে এসে পড়লাম আমি? এই তুই আবার হা করে কি দেখিস? ধর এই চা নে, তুই খা, নাহলে তোর অফিসের বসকে গিয়ে খাওয়া। ম্যাডাম আপনি এমন করে কথা বলতেছেন কেন? স্যার তো কিছুক্ষণের মধ্যে চলেই মনে। এই হারামি বাচ্চা, তুই 2 টাকার পিয়ন হয়ে তুই আমাকে শেখাচ্ছিস আমি কিভাবে কথা বলবো? আমার মেজাজ খারাপ হওয়ার আগে এখান থেকে যা, নাহলে থাপ্পড় মারতে বাধ্য হব। করছি ম্যাডামের মেজাজ গরম, আমি যাই গা একটা। হ্যালো তুষার, কোথায় তুমি? 1 ঘন্টা ধরে আমি অফিসে বসে আছি, তোমার বাবার আসার কোনো নাম গন্ধই নাই। আর শোনো, তোমাদের অফিসে যে পিয়ন আছে ও আমার সাথে বাজে ব্যবহার করেছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আসো। কি ব্যাপার, কি হয়েছে? তোমার সাথে কে বেয়াদবি করেছে? তোমার অফিসে যে পিয়নটা আছে না, ওর এত বড় সাহস, ও আমাকে শেখায় আমি মানুষের সাথে কিভাবে কথা বলবো। আচ্ছা ব্যাপারটা আমি দেখতেছি, তুমি চলো বাবার রুমে যাই।
বাবা, ও কণা? হ্যাঁ, ওকে আমি চিনি। আঙ্কেল আপনি? হ্যাঁ, আমি যাকে তুমি মারতে চেয়েছি। ও তোমাকে মারতে চেয়েছিল মানে? বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ বাবা, এ মেয়ের তো ব্যবহার ভালো না, অনেক অহংকার এবং অনেক বদমেজাজি। ওর সাথে তোমার বিয়ে হতে পারে না। ওর সাথে যদি তোমার বিয়ে হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার পুত্রবধূ কেমন হবে সেটা আমার যাচাই করতে হবে না? তাই আমি পিয়ন সেজে আমার পুত্রবধূকে আমি যাচাই করেছিলাম, কিন্তু ও যা করলো তাতে করে আমার পুত্রবধূ হওয়ার যোগ্যতাও রাখে না। এখন সবকিছু তোমার উপরে, জীবন তোমার, ডিসিশনও তোমার। ছি ছি কণা, তোমার এই রূপটা আমি আগে কখনো দেখিনি। তোমাকে পাঠিয়েছিলাম আমার বাবার সাথে কথা বলার জন্য, আর তুমি তার সাথে খারাপ ব্যবহার করলে। আমার ভাবতেও ঘেন্না লাগে। তুমি কিছুদিন পরে আমার বউ হবে। আজকে থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। যাও, বেরিয়ে যাও। তুষার, তুষার প্লিজ আমার কথাটা একটু শোনো। নো, আমি তোমার কোনো কথাই শুনবো না। যাও, বেরিয়ে যাও। আর বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওকে মাই সান। তোমার খাবারটা ফেলে দিলে কেন? আপু, আমি আপনার জীবন বাঁচালাম আর আপনি আমাকে মারলেন। আর এই খাবার তো বিষ আছে। কি বিষ আছে? তোর কি আমাকে দেখলে পাগল মনে হয়? মেয়ে মানুষ দেখলেই ফাজলামি করতে ইচ্ছে করে, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ফাজলামি পেয়েছিস না? আপু, বিশ্বাস করুন, এই খাবারটা বিষ আছে। আরে আপু, কি হয়েছে? তুমি ওকে মারছো কেন? আরে দেখ না, এই ফকিন্নি বাচ্চাটা আমার খাবারটা ফেলে দিয়েছে। কি? খাবারটা নষ্ট হয়ে গেছে? আরে এই মেয়েটাই তো আপনার খাবারে বিষ মিশিয়েছে। এই ফকিনের বাচ্চা, তুই উল্টাপাল্টা এসব কি বলতেছিস? আপু, আমার মনে হয় ওর কোনো মতলব আছে। দু চারটা মারো, এমনিই চলে যাবে। এই তুই জানিস ওকে? ও আমার আপন বোন হয়। আর দুই চারটা খাওয়ার আগে যা এখান থেকে। আপু, আমার কথা যদি আপনার বিশ্বাসই না হয় তাহলে এই খাবারটা ওনাকে খেতে বলুন। কেন? এই নোংরা খাবার আমি কেন খাবো? এসব খাবার আমি খাই না। ওই খাবারটা ও খাবে না, এই খাবারটা এখন তুই খাবি। এই বিষাক্ত খাবার আমি কেন খাবো? নীলা, খাবারটা খা তো। কি বলছো আপু? এই নোংরা খাবার আমি কেন খাবো? নীলা, এই খাবারটা খা। আপু, তুমি একটা বাইরের লোকের কথায় আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই খাবারটা আমি খাবো না। নীলা, এই খাবারটা খা। ছাড়ো, এই খাবারে বিষ আছে। আপু, এটাই তোর জীবনের শেষ খাওয়া। এরপর তুই যাবি কবরে, আর তোর সকল সম্পত্তি হবে আমার। তুই এত নিচে নেমে গেলি? তোর জন্য কি আমি কম কিছু করেছি? তার এই প্রতিদান দিলে তুই? আমার সম্পত্তির জন্য তুই আমাকে মারতে চাইছিলি? বাবা মা মারা যাওয়ার পরে তোকে নিজের হাতে আমি মানুষ করেছি। তুই আমার সাথে এমনটা করতে পারলি নীলা? কি করেছো? হ্যাঁ, আমি তো নামে মাত্রই তোমার বোন। তাছাড়া তোমার টাকা পয়সা তো কোনো কিছু আমি ব্যবহার করতে পারি না। চুপ, একদম চুপ। তোকে আমি পুলিশে দেব না। তোকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। তোকে যেন আমার বাড়িতে আমি আর ফিরতে না দেখি। কোথায় যাবি তা তুই জানিস। যা এখান থেকে। আপু, লোক যে মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে এই আপুটাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আর আপনি কষ্ট পাবেন না। অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে গেছেন। সব কিছু ভুলে গিয়ে উপরওয়ালার কাছে শুকরিয়া করুন, কারণ আপনি এখনো বেঁচে আছেন। আমাকে মাফ করে দিবেন ভাইয়া। ভুল বুঝে আমি আপনাকে কত খারাপ কথা শুনিয়ে দিয়েছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমার নিজের বোন আমার সাথে এমনটা করতে পারে। ঠিক আছে আপু, ভালো থাকবেন।
দাদু তোমার কি মাথা ঠিক আছে? আর ক্যান্ডেল বুঝো নাই, ওইটা হলো কি একটা লোক দেখানো বুঝছো? আসল মজা তোমার মামি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অপরূপ সুন্দর, একেবারে আসমানে হু। দাদু তুমি? হ্যাঁ আমি। এই দাঁড়া, আগে আসল কাজটা সেরে। এই যে এইটা হলো গিয়া আমার বংশের পরম্পরা, তোমার সতীনের ছিল, এখন তোমার দিয়ে দিলাম। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি পছন্দ তো হইতে, সারা জীবন যার সাথে ঘর করবা তারে পছন্দ হইতেই না। যতদিন যাইব ততদিন পছন্দ হইতেই থাকবো, সারা জীবন তো আমার লগে থাকবা। মানে দাদু তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। কতদিন হঠাৎ করে আকাশের বিয়াটা কেন দিলাম? দাদু তোমার কি মাথা ঠিক আছে? আর কেন দিলাম বুঝো নাই, ওইটা হলো কি একটা লোক দেখানো বুঝছো? আসল মজা তোমার মামি। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার বুকে মাথা রাখো, শুনতে পারবে প্রেমের ঢের কত শব্দ, আর বুঝতে পারবা ভালোবাসা কত প্রকার কি। আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চিল্লাচিল্লি করে লোক জড়ো করব। চিল্লা যত খুশি চিল্লা, তাতে কোনো লাভ নাই বুঝছো? 32টা মাইয়া দেখা 33 নম্বরে তোমারে পাইছি, আসমানের হুরপরি বুঝছা? আল্লাহ আমায় করে হুরপরি মিলাই দিছে, কিন্তু তোমার দেখলাম আমার মনের ভিতরে কেমন যেন নাড়া ছাড়া যে উঠে। বুইড়া, বুকের ভিতরে লাড়া ছাড়া দিয়া লাভ নাই, এই জিনিস আমার আবিষ্কার। আর এরকম জিনিস পাইতে হইলে না তোমার আরেকবার জন্ম নিয়ে জোয়ান হইয়া আসা লাগবে। শালার ভাই শালা, আসার আর সময় এলো না, এই বামাপটা সামনে দিলা। মাত্র এই প্রেমটা আমরা শুরু করছিলাম, তাই আকাশ আমাকে বাঁচাও ওনার হাত থেকে। ওরে বাবা রে বাবা, না 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 না, ওই কাজ আমি পারবো না। দাদু যেটা বলতেছে সেটা করো। কি বলছো তুমি এসব? আমি কিন্তু আত্মহত্যা করব। চুপ, একদম চুপ। অত কথা বলে একখানে ময়টা যাচ্ছি ফালাই দিন বুঝছো? আমি ওই দাদু ভাই, আমি তো তোমার লাগে মানে নাটক করছিলাম, সাজানো গল্প বুঝছো? তোমার ভয় দাঁড়ালে ভয়। সত্যি? আরে সত্যি 100বার সত্যি। অনেক হয়েছে, এখন যাও তো, নিজের ঘরে যাও, যে ঘুমাও। দাদা রে, এই জিনিস রাখা গেলে তো ঘুমাইতো না। তোমার ঘুম না আইলে যাইয়া ঘুমের ওষুধ খাও। ঘুমের ওষুধ? সামনে ঘুমের ওষুধ রেখে কেমনে ঘুমাই? দাদু, এটা ঘুমের ওষুধ না, এটা হইতেছে ঘুম ভাঙানির ওষুধ। আচ্ছা না, কত ধি এই জুয়ান হওয়ার কোনো ওষুধ নাই? এই বুইড়া, যাও তো, নিজের ঘরে যাও, যাও কইতেছি। যাবো, গেলাম। আল্লাহ রে, দাদুর সালাম নেবে না?
হ্যাঁ তাই তো। দাদু দাঁড়াও। বাইসা থাক সারা জীবন এইভাবে তারা বাইসা থাক। শোন একটা কথা কই, স্বামী স্ত্রীর মতো মধুর ভালোবাসা পৃথিবীতে দ্বিতীয়টা নাই, বুঝছস? আচ্ছা গেলাম, বুঝছ? ওই বলতা শালা দরজা বন্ধ কইরা বড় মাইসে করতে ওরে শালার বুইড়া, কাকে দিয়েছিলাম? আচ্ছা ড্রাইভে তো সব প্ল্যান করা আছে, ড্রাইভটা ওপেন করি। আমার ড্রাইভ কই? অনেক, আমার ড্রাইভ কোথায়? অনেক, স্যার এত চেঁচামেচি করতেছেন কেন? আমার ড্রাইভ কোথায়? স্যার আপনার ড্রাইভ কোথায় তা তো আমি জানি না। আর আপনার রুমে তো আপনার পিয়ন রবি ছাড়া কারো ঢোকার অনুমতি নেই। আর সকালবেলা দেখলাম রবি রুমটা গুছাচ্ছিল, আমার মনে হয় ওই নিয়েছে। আমি একটা কাজ করি, ওকে ডাক দিই। এই ড্রাইভ যদি না পাওয়া যায় আমি কিন্তু এই অফিসে কাউকে রাখবো না। আচ্ছা স্যার, আমি একটু রবিকে ডেকে দেখছি। রবি, রবি, এই রবি, এই রুমে আসো তো একটু। জি স্যার। আমার ড্রাইভ দে। দেখছেন দেখছেন স্যার, বলছিলাম না ওই নিছে। ওরে স্যার চাকরি থেকে বের করে দেন স্যার। তুই এই অফিসে এতদিন ধরে চাকরি করছিস, হারামজাদা, তুই যে এই ড্রাইভটা চুরি করেছিস, এই ড্রাইভ যদি না পাওয়া যেত এই কোম্পানির কত বড় সর্বনাশ হয়ে যেত তুই জানিস? তুই জানিস এই ড্রাইভের মধ্যে কি আছে? স্যার আমি গরিব অশিক্ষিত মানুষ, আমি তো এত কিছু বুঝি না, কিন্তু আমি বুঝতে পারছি এই জিনিসটা হারাইলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। ওই দিন শুনলাম অনেক স্যার। আরে চিন্তা করিস না, কালকের ভিতরে এই ড্রাইভটা আমার হাতে। আর ড্রাইভটা আমার হাতে থাকা মানে কোম্পানির চেয়ারটাও আমার নিচে। আর চেয়ারটা নিচে থাকা মানে পুরো কোম্পানিতেই আমার আন্ডারে চলে আসবে। এই জন্য স্যার উনি সরানোর আগে আমি সরাই ফেলছিলাম। আমি চোর না স্যার,
তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। আর মিস্টার অনিক, সামান্য চেয়ারের লোভে পড়ে আপনি এই কোম্পানির এত বড় ক্ষতি করতে চাচ্ছিলেন? আরে আপনার যদি চেয়ারের প্রতি এতই লোভ, আপনি আপনার যোগ্যতা প্রমাণ করে এই চেয়ারটা দখল করতেন, আমি নিজে আপনাকে এই চেয়ারটা ছেড়ে দিতাম। কিন্তু আপনি যা করেছেন তা সত্যি ক্ষমার অযোগ্য। শুধু ক্ষমার অযোগ্য নয়, আমার উচিত আপনাকে পুলিশে দেওয়া, কিন্তু আমি আপনাকে পুলিশে দেব না। আমি আপনাকে আরও একটা সুযোগ দিচ্ছি নিজেকে শুধরে নেওয়ার। আমি চাই না আপনার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার অফিসে আপনার আর কোনো জায়গা হবে না। আপনি এক্ষুনি এই অফিস থেকে বের হয়ে যাবেন। গেট আউট, জাস্ট গেট আউট। আশিক, আপনার জামাটা একটু খুলুন তো। কি বলতেছেন ম্যাম? আমি বলেছি তাই। কিন্তু কেন ম্যাম? জামা না খুলতে পারলে এক্ষুনি রিজাইন করুন। না না, আমি খুলতেছি। ভেরি গুড, এবার প্যান্টটা খুলুন। ম্যাম কি বলতেছেন এগুলো? প্যান্টটা খুলবেন নাকি অন্য কোনো ব্যবস্থা নিব? দাঁড়ান, প্যান্ট খুলতে হবে না। আমি আপনার মতো নির্লজ্জ বা বেহায়া নই। শার্টটা পরুন। ম্যাম, আপনি সবার সামনে এভাবে ওনাকে অপমান করলেন, কি এমন করেছে উনি? কি এমন করেছে? দাঁড়ান বলছি। রহমান চাচা, একটু ভিতরে আসুন তো। ম্যাডাম আমাকে ডেকেছেন? বলুন তো, সকালবেলা আজকে উনি আপনার সাথে কি করেছেন? ম্যাম আমি সকালবেলা ওনাদের চা দিতে গিয়েছিলাম, উনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার চা স্যার। হ্যাঁ, রাখ এখানে। কিরে, কাজ করতে পারিস না? তাহলে কাজ করতে আসিস কেন? স্যার শরীরটা একটু খারাপ স্যার, এই যে স্যার কাঁদতেছি মনে হয় জ্বরে, তাই ঠিক মতো কাজ করতে পারতেছি না স্যার। আবার অজুহাতও দেস। তারা আজকেই তোর চাকরি শেষ করার ব্যবস্থা আমি করতেছি। না না স্যার, আপনি আমার চাকরি খেয়ে স্যার, আপনার গরিব মানুষ স্যার, এই চাকরিটা যদি চলে যায় স্যার, পরিবার পরিচয় করে স্যার কি খাবো স্যার? ঠিক আছে, আমি তোকে মাফ করতে পারি, কিন্তু এইটা তুই তোর গায়ের জামা দিয়ে পরিষ্কার করবি। স্যার আপনি ঠিক না স্যার, এই অফিসে স্যার আমি জামা করবো স্যার? সেটা তোর ব্যাপার। চাকরি বাঁচাবি নাকি তুই তোর সম্মান বাড়াবি? ঠিক আছে স্যার, চাকরিটা স্যার আমার দরকার, আমি আমার জামাগুলো পরিষ্কার করে দিতে স্যার, দিতেছি। কাজ করতে পারে না, অজুহাত দেয় আবার। কিরে, এতক্ষণ লাগে? স্যার স্যার দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি স্যার। স্যার আরেক কাপ চা দিব? না না, আর কোনো চা তোর দেওয়া লাগবে না, তুই যা, এখন যা। কি বয়স্ক পিয়ন অফিসে রাখে।
পুরো মেজাজটাই খারাপ করে দিল। উনি আপনার থেকে বয়সে ঠিক কত বড়? আপনি ওনার সাথে এই বেয়াদবিটা কি করে করলেন? আপনি কি মনে করেন আমি অফিসে সম্পর্কে কিছুই জানি না? আপনি ওনার থেকে বড় পোস্টে চাকরি করেন, এই অহংকারের জন্য আপনি এই কাজটা করেছেন, তাই না? কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন যে এই অফিসে আপনার থেকেও বড় পোস্টে কেউ থাকে। আজকে আমি আপনার সাথে এই কাজটা কেন করলাম জানেন? কারণ আমাদের সিনিয়ররা যখন আমাদের সাথে খারাপ আচরণ করে তখন ঠিক কেমন লাগে শুধু এটাই বোঝাতে চেয়েছিলাম। আজকের পর থেকে আমার অফিসে যদি কোনো সিনিয়র তার জুনিয়রের সাথে খারাপ আচরণ করে তার পরিণাম আজকের থেকেও খারাপ হবে। আশিক, আপনি ওনার কাছে ক্ষমা চান। চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে চাচা। ঠিক আছে। এবার আসতে পারেন সবাই। স্যার, আপনার ফাইল। কি রে, ফাইলটা আনতে তোর এত দেরি হলো কেন? দে টাকাটা দে। স্যার, টাকা তো ফিরে নাই। টাকা ফেরেনি মানে? তোকে আমি 200 টাকা দিয়েছি ফাইলটি আনতে, সেখান থেকে অন্তত পক্ষে 50 টাকা ফেরার কথা। দে টাকাটা দে, না হলে কানের নিচে দিয়ে অফিস থেকে বের করে দেবো। স্যার, আমি সত্য কথা কইতাছি। এই যে আমি বিলের কাগজ নিয়েছি, আপনার বিলের কাগজটা দেখেন। শোন, তোর এরকম বিল আমি 1000টা বানাতে পারি। স্যার, আমি তো আগের স্যারে গলিকেও এই ফাইল নিয়ে আইতাম, ফাইলের দাম 200 টাকাই। তারা আমার কাছে কখনোই টাকা ফেরত চায় নাই, আর ওনারা কোনোদিন আমার সাথে এরকম খারাপ আচরণ করে নাই। আপনি আজকে হেড অফিস থেকে আইসাই আমার সাথে এরকম খারাপ আচরণ শুরু করছেন। হারামজাদা, কি বললি তুই? তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে। চল, তোকে আজকে বসের কাছে নিয়ে যাব। চল। চল স্যারের কাছে চল। হোয়াট হ্যাপেন আসিফ? তুমি ওনার সাথে এমন করতেছো কেন? কি করেছো উনি? আর বললেন না স্যার, ওরে আমি 400 টাকা দিছি একটা ফাইল আনতে, ও 200 টাকা দিয়ে ফাইলই না 200 টাকা মেরে দিছে। স্যার, ও একটা চোর স্যার। না না, উনি আমার ফাইল আনতে 200 টাকা দিছে, আর ফাইলের দাম তো 200 টাকাই। তুই তো জানোসই, উনি আমার কয় 50 টাকা আরো ফেরত দিতে। দেখছেন স্যার কত বড় বেয়াদব? ও আপনাকে তুই করে করে কথা বলতেছে। তুমি চুপ করো, তুমি বলো। দেখ, উনি আমার 200 টাকা দিয়ে কইলো ফাইল নিয়ে আসতে। আমি ফাইল নিয়ে আইছি, ওনারে বলছি 200 টাকা। উনি বলে যে না, আরো 50 টাকা ফেরত দিতে হইব। ওনারে আমি বললাম আমি বিলের কাগজ বানাই নিয়ে আইছি। উনি বিলের কাগজ তো দেখলোই না, উল্টা আমার চোর বাটপার বলে আমার গায়ে হাত তুললো। তুই ক, আমি কি চোর? তুই আবারও ওনারে তুই করে কথা বলতেছিস। মুন্ডায় চায় কানের নিচে একটা দে। ইউ শাট আপ। তুমি জানো উনি কে? হি ইজ মাই এল্ডার ব্রাদার। আর তুমি চোর না উনি চোর সেটা আমি এখন ভালোভাবেই বুঝতে পারতেছি। নাও আই আন্ডারস্ট্যান্ড আমার ধানমন্ডি ব্রাঞ্চে কেন পিয়ন থাকে না। তোমার জন্যই থাকে না, তোমার জন্যই সবাই চলে যায়। আর ভাইয়া, তোমাকে না কতবার বলেছি তুমি অফিসে আসবে না? তুমি তো তোমার অফিসের বসই আমাকে বানালে, আর এখন তো আমরা আগের মতো নাই। তাহলে তুমি বারবার কেন আসো অফিসে? ভাইরে, আমি এই অফিসে পিয়নের চাকরি করেই তোরে এত বড় অফিসার বানাইছি। আর তুই আমার সামনে বসে কাজ করলে আমার জিনিসটা দেখতে খুব ভালো লাগে, আর আমি আসলে তোরও তো একটু উপকার হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই সমস্যা, এখন থেকে সপ্তাহে একদিন আসবো না, হইব? আচ্ছা আইসো। আর হাসিব, তুমি ভালো হয়ে যাও, নইলে কিন্তু আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। এবার তুমি আসতে পারো। হেঁটে হাগলা রাখেন আর বাচ্চাটা আমারে দেন। কি হচ্ছে এইসব?
তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার দিকে টাকা ছুঁড়ে মারিস? মারছি, এখন টাকাগুলো রাখা বাচ্চাটা আমারে দিয়া দেন। আমার বাচ্চা আমি তোকে কেন দেবো? তুই কি পাগল হয়ে গেছিস? যদি বাচ্চার যত্নই না করতে পারেন তাহলে রাখা কি করবেন? আপনি জানেন এই বাচ্চার উপর কত অত্যাচার করা হয় সারাদিন? আমার বাচ্চার সঙ্গে খারাপ আচরণ করবে কে? আর এই বাসায় তো শুধু আমরাই থাকি। আপনারাই থাকেন, আর এই বাচ্চাটার লগে খারাপ ব্যবহার করে বাচ্চাটা সৎ নয়। হ্যালো মা। ইস বইলো না, এই আপুরটা শুধু সারা দিন কান্না করে, ভালো লাগে না। আর এই যে কোথায় এসে পড়লাম আমি, সাগরের কথা আর বলো না। অফিস থেকে এসে সারাদিন এই আপুরটাকে নিয়ে পড়ে থাকে, আমার দিকে দেখার তো ওর সময়ই নেই। আচ্ছা রাখছি মা, এই আপুরটাকে আগে থামাই। উফ, শেষ করে দিল আমার জীবনটা। আরে বাবা এবার তো একটু থাম, মনে হয় গলা টিপে একদম মেরে দিই। স্যার, ছোট মুখে একখান বড় কথা কই। বড় ম্যাডাম মারা যাওয়ার পরে ছোট ম্যাডামের বিয়ে করাই আপনার সবচেয়ে বড় ভুল হয়েছে। ছোট ম্যাডাম সারাদিন ফোনে কথা কয় আর বান্ধবীগুলোকে গেমস খেলে। বাচ্চাটা সারাদিন ক্ষুধায় কান্নাকাটি করে, খাওয়ায় না, আমি শুধু খাওয়াই সব সময়। সাগর, ও মিথ্যে কথা বলছে। ও তো আমারও বাচ্চা, আমি কেন ওর সাথে এমন করতে যাব? আসলে সেদিন ও টাকা চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে, তাই আজকে আমার নামে তোমার কাছে মিথ্যে কথা বলছে। না না স্যার, আমি চুরি করি না, আমি চোর না স্যার। আর কত মিথ্যে কথা বলবে তুমি? তোমার কি মনে হয় শুধু ওই জানে? আমি নিজেও দেখেছি আমার বাচ্চার সঙ্গে তুমি কতটা খারাপ আচরণ করো। আরে আমি তো ভেবেছিলাম যে তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার সেই ধারণা ভুল। তুমি প্রমাণ করে দিলে যে সৎ মা সৎ মাই হয়। তোমার কি লজ্জা করে না একজন মানুষ হয়ে এতটুকু দুধের বাচ্চাকে এইভাবে টর্চার করতে? আমাকে মাফ করে দাও সাগর, আমার ভুল হয়ে গেছে। আসলে নিজের রাগের বশে এই ছোট বাচ্চাটাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমি ভুলেই গেছিলাম যে বিয়ের সময় আমি তোমার আর তোমার এই বাচ্চাটার দায়িত্ব নিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও তুমি। এইবার তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি। এরপরে কখনো যদি আমার বাচ্চার সঙ্গে তুমি খারাপ আচরণ করো, তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। কথাটা মাথায় রেখো। ছোট ম্যাডাম, আমারও মাফ কইরা দিয়েন। আসলে আপনার ভুলগুলা ধরাই দেওয়ার লাইগা আমি আর স্যারে মিলা প্ল্যান করছি। আর বড় ম্যাডাম মারা যাওয়ার পরে আমরা দুইজনে ভালোবাসা দিয়া এই বাচ্চাটারে লালন পালন করছি। আচ্ছা ভাইয়া, আইটি ডিপার্টমেন্টের ইন্টারভিউটা কি এখানেই হবে? না না, এখানে তো ফুটবল খেলা হবে। কেন, খেলবেন নাকি আপনি? আপনি ওনার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? জি ভাইয়া, এখানে ইন্টারভিউ হবে, আপনি বসেন। পিওনের চাকরির জন্য আজকাল ইন্টারভিউ দিতে হয়। কোথায় আসলাম, সব ভিখারিরাও চলে আসে চাকরির জন্য। আপনি এইভাবে কথা বলতেছেন কেন ওনার সাথে? ওনার পোশাক দেখে কোনো অ্যাঙ্গেল থেকে তো মনে হচ্ছে না আইটি ডিপার্টমেন্টের চাকরির জন্য আসছে, মনে হচ্ছে পিওনের চাকরির জন্য আসছে। হ্যাঁ ভাইয়া, সব জায়গায় মানুষ আমার সাথে এভাবেই অপমান করে কথা বলে, কারণ আমি গরিব। আমার জামা কাপড় কেনার জন্য টাকা নেই, কিন্তু মেধা আছে। আর এই মেধাকে কাজে লাগিয়ে কিছু করার জন্যই এখানে এসেছিলাম। কিন্তু এমন উচ্চ জায়গায় আপনাদের মতো মানুষ থাকে তা আমার জানা ছিল না। ভাইয়া, আপনি ওনার কথা কিছু মনে করবেন না, আপনি বসেন। না না আপু, আপনারা ইন্টারভিউ দেন। আমি গরিব মানুষ, কিছু একটা করে জীবনটাকে চালিয়ে নেব। কিন্তু আপনারা তো এ সমাজের শিক্ষিত লোক, আপনারা তো সব ধরনের ছোট কাজ করতে পারবেন না। এই চাকরিটা আপনাদের জন্যই। আমি গেলাম। ভাইয়া, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ভদ্রলোক, কিন্তু মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাই আপনি শেখেন। অসহায় লোকটা আসছিল চাকরির খোঁজে, কিন্তু আপনাদের মতো শিক্ষিত অসভ্য লোকেদের জন্য লোকটা ইন্টারভিউ না দিয়েই চলে গেল। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন।
বসুন আপনারা। আপনাদের দুজনকে সিলেক্ট করা হয়েছে। এখন সবকিছু বিবেচনা করে আপনাদের দুজনের মধ্যে থেকে একজনকে আমরা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মিস্টার অনিক, আপনার সিভিটা দেখলাম, আপনার কোয়ালিফিকেশন মিস মিমের চাইতে অনেক বেশি হাই। তাই সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা মিস মিমের হবে। কি, এটা কিভাবে সম্ভব? আমার কোয়ালিফিকেশন তো ওনার থেকে অনেক ভালো, তাহলে ওনার চাকরিটা কিভাবে হবে? বলছি, ওয়েট। হাসিব সাহেব, পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হাসিব সাহেব, আমাদের কোম্পানির আইটি ডিপার্টমেন্টের হেড। আর ওনার আন্ডারেই 140 জন আইটি অফিসার কাজ করছে। ওনার সাথে তো আপনাদের পরিচয় আগে থেকেই আছে, বিশেষ করে মিস্টার অনিকের। মিস্টার অনিক, তাহলে আপনি বলুন তো, আপনার কোয়ালিফিকেশন হাই হওয়া সত্ত্বেও কেন মিস মিম চাকরিটা পাচ্ছে? এখন বুঝতে পারছেন তো? আসলে আপনাদের ইন্টারভিউটা ওয়েটিং রুমে হয়ে গিয়েছিল। আপনাদের ইন্টারভিউটা যদি এখানে নেওয়া হতো, আপনারা নানাভাবে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেন। আর আমার বস আমাকে ঠিক এভাবেই চাকরিটা দিয়েছিলেন। আমাদের শুধু ভালো কোয়ালিফিকেশন থাকলেই হবে না, আমাদের মধ্যে মনুষ্যত্ব, মানবতা, এই জিনিসগুলোও থাকতে হবে। আর যে জিনিসগুলো আমি শুধুমাত্র মিস মিমের মধ্যে দেখতে পেয়েছি। মিস্টার অনিক, ভবিষ্যতে কোথাও ইন্টারভিউ দিতে গেলে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করে যাবেন। আর এই আজকের শিক্ষাটার কথাও মনে রাখবেন। আপনি এখন আসতে পারেন। এতগুলা টায়া, এক কাজ করি, আমার কাছে রাইখা দিই, কেউ টেরও পাইব না। জীবন, জীবন, এদিকে একটু আসো তো। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? তুমি না বলে টাকাটা এখানে রেখেছো, কোথায় টাকাটা? তোমাকে দিয়ে না একটা কাজও ঠিকভাবে হয় না। আমি নিজে এখানে রেখে গেছি, আমার স্পষ্ট মনে আছে। দেখি সরো, আমাকে খুঁজতে দাও। ভাইয়া, টিয়াটা তো আপনার পকেটে, শুধু শুধু খুঁজতাছে। আমার পকেটে? আরে এই টাকা আমার পকেটে আসলো কি করে? আমার স্পষ্ট মনে আছে আমি টাকাটা এখানেই রেখে গিয়েছিলাম। তুমি না একদম থামো, আজকাল তুমি সব ভুলে যাচ্ছ। তোমাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। চলো তো, চলো। হ্যাঁ চলো। নীলা, জি ভাইজান, বলেন। তুই ওই দিন ওই টাকাটা চুরি করে আমার পকেটে ঢুকিয়ে দিয়ে আমাকেই পাগল বানালি। ভাইজান, আমারে মাফ কইরা দেন, আর আফার এইসব কথা কইেন না। অন্তরা, অন্তরা, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? ওই দিন সোফায় আমি টাকা রেখে গিয়েছিলাম। ওই দিন সোফার উপর থেকে ওই টাকাটা ও চুরি করেছিল। আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি, ওই টাকাটা আমার স্পষ্ট মনে আছে। আমি ড্রয়িং রুমে সোফার উপরে রেখেছিলাম, কিন্তু টাকাটা কি করে আমার পকেটে আসলো? এক কাজ করি, সিসিটিভির ফুটেজটা একটু চেক করি, তাহলেই তো জানতে পারবো। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ আমি জানি, আর কেন টাকাটা চুরি করেছে আমি সেটাও জানি। হ্যাঁ ভাইয়া, মায়ের চিকিৎসার কথা তো আমার মাথায় আসছেই,
কিন্তু কি করবো বল, টাকার ব্যবস্থা তো এখনো করতে পারি নাই। তাও তুই চিন্তা করিস না, আমি টাকার ব্যবস্থা কইরাই গ্রামে আসুম, আর গ্রামে আইসেই মায়ের চিকিৎসা করামো। তুই খালি কয়টা দিন মায়ের দেখে রাখিস, ঠিক আছে? নীলা, তোর মা অসুস্থ, সেই কথাটা আমাকে বললেই তো আমি তোকে টাকাটা দিয়ে দিতাম, তাই বলে তুই চুরি করবি? ভাইয়া আমারে মাফ কইরা দেন, আসলে এত টাকা দিয়ে আমি লোভ সামলাইতে পারি নাই। আমার মাথায় খালি আমার মায়ের চিকিৎসার কথাই মনে পড়তাছিল। আপনাদের মতো মানুষের সাথে আমার এমনটা করা উচিত হয় নাই, আমারে মাফ কইরা দেন। আরে নীলা, এই ছোট ছোট জিনিসের জন্যই পরিবার সংসার ভেঙে যায়। তুই এতদিন ধরে আমাদের সাথে আছিস, আমাদের সাথে কাজ করছিস, কখনোই তোকে বাইরের লোক মনে হয়নি। তুই যদি তোর সমস্যার কথাটা আমাদেরকে বলতি, টাকাটা আমরা তোকে ঠিকই দিতাম। আপা আপনি আমারে মাফ কইরা দেন, আপনি সবকিছু যাই নাও আমারে কিছু কর নাই। আপনি জানেন যে টেহাটা আমি চুরি করছি, তাও কিছু বলেন নাই। আমারে মাফ কইরা দেন, এমনটা আর কোনো সময় হইব না। ঠিক আছে, এরপর থেকে এমন কোনো কাজ করবে না যাতে কেউ তোমার উপর আঙুল তুলতে পারে।